হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো আপনারা মহাভারত ডায়েরিজ বলে যে আমি প্লেলিস্টটা বানিয়েছি সেটাকে খুবই পছন্দ করেছেন এবং বলেছেন আরো এরকম ভিডিও আনতে। তো আজকে আমরা এই ভিডিওর মধ্যে আরো একটা ক্যারেক্টার নিয়ে কথা বলবো, যেটা কালকি 2898 মধ্যে এই ছবির মধ্যে খুব ইম্পর্টেন্স একটা নেই, সেরকম কোনো রেফারেন্সও আমরা এই ক্যারেক্টারটা দেখতে পাই না। বাট মহাভারতের মধ্যে বিশাল ইম্পর্টেন্ট ভূমিকা আছে এবং জেনারেলি আউট অ্যান্ড আউট ভিলেন একটা চরিত্র, সেটা হচ্ছে শকুনি মামার। তো এই শকুনি কে ছিল এবং কেনই সে এটা করেছিল, তার কাজ কি, যদি আপনারা দেখেন এই মহাভারতের যুদ্ধটা হয়েছে তার পিছনে তার কিন্তু বিশাল বড় অবদান আছে। সে যখন ইভেন লাস্টে শ্রীকৃষ্ণ এসে দুর্যোধনকে বলেছিল যে 5টা গ্রাম মাত্র দিয়ে দাও, তখনও কিন্তু শকুনি সেটা করতে দেয়নি তাকে। তাকে ছোটবেলা থেকে ভুল বুঝিয়ে 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 তার কানে বিষ ঢেলে তাকে তারই ভাইদের বিরুদ্ধে লড়িয়ে ভীমকে বিষ দেওয়া থেকে শুরু করে পাশা খেলার মেন পুরো রচয়িতা তো সেই ছিল, সেই সবকিছু করেছিল। তো কেন সে এই জিনিসটা করেছিল, কেন সে চাইছিল যে যুদ্ধটা হোক, তার পিছনে কি স্টোরি আছে, কি পার্সোনাল কোনো স্টোরি ছিল, তার কি পার্সোনাল কোনো উদ্দেশ্য ছিল এই পুরো যুদ্ধটা করানোর মধ্যে, সে কি নিজের রিভেঞ্জ নিচ্ছিল, সেটাই আমরা এই ভিডিওর মধ্যে কথা বলবো। এবং এটাও আপনারা শুনে অবাক হয়ে যাবেন যে শকুনি এত পাপ কাজ করেছে কিন্তু তা সত্ত্বেও সে কিন্তু স্বর্গে গেছে। ইয়েস, সে কিন্তু স্বর্গে গেছে। তো সেটা কেন, সেটার মধ্যে আমি আসছি। তো সবচেয়ে প্রথমে হচ্ছে এখনকার দিনে আমরা আফগানিস্তানে কান্দাহার বলে যে জায়গাটা আছে, সেটাই তখন নাম ছিল হচ্ছে গান্ধার। তো সেই গান্ধারেরই হচ্ছে রাজকুমার হচ্ছে শকুনি। তো সেই সময় আর কি গান্ধার নরেশ যে ছিল তার কাছে আর কি ভীষ্ম পিতামহ তিনি যান এবং গিয়ে বলেন যে আমাদের বাড়ির ছেলে, সেটা হচ্ছে ধৃতরাষ্ট্র, তার সাথে আপনার মেয়ের আমি বিয়ে দিতে চাই। এবং ধৃতরাষ্ট্র অন্ধ, কিন্তু গান্ধার নরেশ কিছু বলতে পারেনি, কারণ হস্তিনাপুর অনেক বেশি পাওয়ারফুল তাদের এবং বিশ্ব বিশাল বড় যোদ্ধা, না বলার কোনো স্কোপই নেই। তো উনি হ্যাঁ বলে দিয়েছিলেন। তো ধৃতরাষ্ট্রের সাথে গান্ধারীর বিয়ে হয়ে গেল এবং গান্ধারীও সারা জীবন নিজের চোখ বেঁধে থাকতে। তো এই জিনিসটা কিন্তু গান্ধার নরেশেরও খুব একটা পছন্দ ছিল না এবং শকুনিও পছন্দ করেনি যে জোর করে একটা জোর করে আমার বোনের বিয়ে একটা অন্ধর সাথে দেওয়া হলো। আমার বোন এত সুন্দরী দেখতে, তার একটা ভালো জীবন হতে পারতো, কিন্তু যেহেতু এরা পাওয়ারফুল তাই জন্য আমার বোনের বিয়ে দিয়ে দিল একটা অন্ধর সাথে। এই জিনিসটা হয়েছিল। এবার তারপরে একটা জিনিস ভীষ্ম পিতামহ জানতে পারলো, তিনি জানতে পারলেন যে গান্ধারীর নাকি বিয়ের আগে মাঙ্গলিক ছিল এবং তার বিয়ে করানো হয়েছিল একটা গোটের সাথে আর কি। যারা মাঙ্গলিক হয় তাদের বিয়ে ছাগলের সাথে দিয়ে দেয়, কখনো গাছের সাথে দিয়ে দেয়, এই ধরনের করিয়ে থাকে যাতে ওই দোষটা কেটে যায়। তো এই জিনিসটা যেহেতু ভীষ্ম পিতামহকে আগে থেকে তারা বলেনি কিছু, তাই জন্য তিনি খুব রেগে যান এবং তিনি কি করেন, একবার এই গান্ধার নরেশকে বলেন আপনি আপনার সবার ফ্যামিলি মেম্বারসদেরকে নিয়ে হস্তিনাপুরে আসুন, আপনাকে আমরা ইনভাইট করছি। এবার গান্ধার নরেশ তার সব শকুনি থেকে শুরু করে তারপরে ফ্যামিলি লোকেদেরকে সবাইকে নিয়ে পৌঁছায় হস্তিনাপুর। ভীষ্ম তাদেরকে বন্দি করে একটা সেলে রেখে দেন এবং এতজনকে রেখে দিয়েছিল, কিন্তু খাবার দিত একজনেরই ভাত তাদেরকে দিত। এবার এই একজনের ভাত খেয়ে সবাই তো বাঁচতে পারবে না। তো তখন ওরা ধীরে ধীরে একজনের পর একজন সবাই মারা যাচ্ছে। একটা দানা করে ভাত পাচ্ছে, তাতে কি করে লোকে বাঁচতে পারে? তো একজনের পর একজন মরে যাচ্ছে। তো তখন বাকিরা ডিসাইড করলো যে না, এইভাবে তো আমরা কেউই বাঁচবো না, একটা কাজ করি। তো ওরা ওই পুরো ভাতটা শকুনিকেই খাইয়ে দিত, ওরা নিজে কিছু খেত না এবং একজনের পর একজন মারা গেল। এবং ওরা বলেছিল যে তুমি যে বেঁচে আছো, আমরা নিজেদের লাইফটা স্যাক্রিফাইস করে তোমাকে খাইয়ে দিচ্ছি, তুমি এখান থেকে বেরিয়ে আমাদের বদলাটা কিন্তু অবশ্যই নিও। এবং সেটা তারা তাকে বলেছিল। এবং যখন সব রিলেটিভসরা মারা গেছে এবং খালি শকুনি এবং তার বাবা বেঁচে আছে, গান্ধার নরেশ শকুনির বাবা, তো তিনি তখন একদম প্রায় মৃত্যু শয্যায় পড়ে আছেন, খুবই অসুস্থ হয়ে পড়েছেন। তো তিনি শকুনিকে কাছে ডাকেন এবং দিয়ে জোরে একটা ঘুষি মেরে ওর হাঁটুটা ভেঙে দেয়। ওই জন্য দেখবেন শকুনি ল্যাংড়া, শকুনি কিন্তু লেংচি লেংচি হাঁটে। তিনি ভেঙে দিয়েছিলেন নিজের ছেলের হাঁটু এবং বলেছিল যে বাবা তুমি এরকম করলে কেন? বললো যে এই যন্ত্রণাটা তোমাকে সারা জীবন মনে করাবে, যে তুমি অপাহিজ হয়ে গেলে আজকে, সারা জীবন তোমার এটা মনে থাকবে এবং সেটা মনে রেখো যে এইরকম ভাবে আমাদেরকে আটকে রেখেছিল। কারণ তুমি খুব পসিবিলিটি আছে এখান থেকে বেরোনোর পরে হয়তো হস্তিনাপুরে এত টাকা পয়সা এত পাওয়ার আছে, তো হয়তো তুমি ভুলে গেলে এই রিভেঞ্জের ব্যাপারটা, কিন্তু সেটা যেন না হয়। তুমি এটা সারা জীবন তোমাকে এই ব্যথাটা মনে করাবে যে তোমার সাথে কি হয়েছিল। এবং বলেছিল যে আমার তো পুরো কঙ্কালের মতো দেহ হয়ে গেছে, তো আমি যখন মরে যাব আমাকে পোড়াবে না, আমার যে হাড়গুলো আছে সেই হাড় দিয়ে তুমি পাশা তৈরি করবে এবং সেই পাশাটা তুমি যে নাম্বার বলবে সেই নাম্বারটাই আসবে আর কি। সেটা আর কি তিনি বলেছিলেন শকুনিকে। এবং তারপরে বাবা মারা যায়, গান্ধার নরেশ মারা যান এবং তার হাড় দিয়ে ওই পাশাগুলো তৈরি করেছিল। তাই জন্য ওই পাশাতে শকুনি যে নাম্বার চাইতো সেই নাম্বারই আসতো। এবং শকুনি তাই জন্য ওখান থেকে বেরোনোর পরে সে নিজের দিদির শ্বশুর বাড়ির পুরো ধ্বংস হতে চেয়েছিল এবং সে নিজে তো লড়ে পারবে না, তাই জন্য সে ছোটবেলা থেকে দুর্যোধনকে ওইভাবে তৈরি করেছিল, কানে আর কি ফুসমন্তর দিয়ে দিয়ে তারই ভাই লড়াই করাবে আর কি, যাতে সবাই আর কি লড়াই করে মারা যাক আর কি। তো একবার
তার যেহেতু নিজের পারপাসটা ছিল রিভেঞ্জ নেওয়ার এবং তার ফ্যামিলির সাথে খারাপই হয়েছিল, তাই জন্য সে মরে যাওয়ার পরে কিন্তু স্বর্গ প্রাপ্তি করেছে। এই হচ্ছে শকুনির গল্প। শকুনিরও একটা ব্যাক স্টোরি রয়েছে এবং তারও একটা রিভেঞ্জ নেওয়ার কারণ আছে, সে কেন এইসব করেছে। এটা ছিল এই ভিডিওর টপিক। আপনারা এই স্টোরিটা জানতেন কিনা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, এবং আরো ইন্টারেস্টিং স্টোরিজ জানবার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।